মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুতরাং এই সময়টা আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, এটা মনে রাখবেন। তুমি তো খুব ভালো করেই জানো দিদি ভাইয়ের প্রেগন্যান্সি নিয়ে একবার অলরেডি সমস্যা হয়েছে। কিন্তু অপারেশন করে তো সেই টিউমার বের করে দেওয়া হয়েছিল স্রোত। তবে সেটা যে আবার ডেভেলপ করেনি সেটা তো বলা যাচ্ছে না। আর তাছাড়াও ও যদি প্রেগনেন্ট হয় ওর প্রেগন্যান্সি নিয়ে অনেক রকমের কমপ্লিকেশন থাকবে, তাই আর সময় নষ্ট না করে ওকে কালই ডাক্তারের কাছে নিয়ে যাও। রাই, আমি কি তোমাকে আবার আরো বড় কোনো বিপদের দিকে ঠেলে দিলাম? আমি কি বারে বারে তোমার জীবনে কেবল বিপদই ডেকে আনবো? ঠিক আছে তুমি এসো 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 ডক্টর, কোনো ভয় নেই তো? ঠিক আছে ঠিক আছে। আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ রাই বসুন বসুন। হ্যাঁ, প্রাথমিকভাবে রায়পূর্ণার সমস্ত সিমটম প্রেগন্যান্সির, তবে ওর পাস্ট রেকর্ড মাথায় রেখে আগে আমি কিছু টেস্ট করব, তারপর শিওর হয়ে ফাইনাল ভার্ডিক্টটা বলবো। ডক্টর, মানে কোনো ভয়ের কিছু নেই তো? মানে এই প্রেগন্যান্সি নিয়ে কোনো বিপদ মনে হচ্ছে আপনার? না দেখুন ডক্টর, আপনি যদি মনে করেন যে কোনো রিস্কের ব্যাপার আছে, আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করবেন, আমার কোনো অবজেকশন নেই তাতে। তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি রাই, আমার স্ত্রীর লাইফ, ওর ভালো থাকাটাই হলো প্রায়োরিটি। আপনি সেটা মাথায় রেখে যা করার করবেন ডক্টর। দেখুন আমার কাছে আমার স্ত্রীর জীবনটা সবার আগে। আমরা সবসময় সেটা করি, মা আর বাচ্চা দুজনেই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর যদি কোনো কঠিন সময় আসে তখন আমরা মায়ের জীবনই বাঁচাই। এনিওয়ে, এখনই এত কিছু ভাবার কোনো দরকার নেই। আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, আজই এই টেস্টগুলো কিন্তু করে নেবেন, তারপর কাল বিকেলে আমার কাছে রিপোর্টগুলো নিয়ে আসবেন। আর রায়পূর্ণা, একটা কথা কিন্তু আপনি সব সময় মাথায় রাখবেন, আপনার শরীরের সমস্যাগুলো কিন্তু আপনি সব জানেন। সুতরাং এই সময়টা আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, এটা মনে রাখবেন। আপনার বডি কিন্তু এখনো রিকভারি স্টেজে আছে, আর তার আগেই যেহেতু আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন, তাই যতটা সম্ভব আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আপাতত কাল রিপোর্টগুলো নিয়ে আসুন, তারপর আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেব, সেগুলো আপনাদের ফলো করতে হবে। অল দ্য বেস্ট। আর নার্ভাস হওয়ার কিছু নেই মিস্টার সেন, আমি জানি আপনারা দুজনেই যথেষ্ট ম্যাচিওর, আপনারা দুজনেই এই দায়িত্বটা নিতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। আপনাদের ফ্যামিলিতে কি শুধু আপনারাই আছেন? হ্যাঁ, আমরা দুজনই আছি ডক্টর। তার মানে রান্না বান্না, বাড়ির কাজ এসব কি ওনারই দায়িত্ব? হ্যাঁ, রান্না বান্নাটা আমি করি, কিন্তু আরেকজন আছেন, আমার কোনো প্রয়োজন হলে উনি আমাকে হেল্প করেন। মিস্টার সেন, এবার কিন্তু আপনাকে রায়পূর্ণার কাছে সবসময় থাকার জন্য একজনকে রাখতে হবে। ঠিক আছে ডক্টর, আমি ফার শিওর একদম রেখে দেবো একজনকে। আর আমার কিন্তু চাকরি আছে। আপনি ধরে নিন আপনার টেস্ট রেজাল্ট যদি পজিটিভ আসে, যেটা আমার ধারণা পজিটিভ হবেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চাকরি ছাড়তে হবে। প্রেগন্যান্সির এই প্রথম সময়টা কিন্তু খুব সাবধানে থাকার সময়। ওকে ডক্টর, আমি সব ব্যবস্থা করব। ওকে, তাহলে কাল রিপোর্টগুলো নিয়ে চলে আসুন। ঠিক আছে। বলছি, তুমি একটু বাইরে যাও, আমি কয়েকটা প্রশ্ন করে আসছি ওনাকে। কেন? আমি থাকি না এখানে, আমি থাকলে কি অসুবিধা আছে? না প্লিজ। ডক্টর, আমি শুধু একটাই কথা বলবো আপনাকে, আমার হাজব্যান্ড প্রচন্ড নার্ভাস একজন মানুষ, প্রচন্ড। আর উনি আমার এই প্রেগন্যান্সির ব্যাপারে যে সমস্যাগুলো রয়েছে সবগুলোই জানেন, সে কারণে উনি নিজেকে গিল্টি ভাবছেন, সারাক্ষণ শুধু ওটাই ভেবে চলেছেন। তাই আমার কাইন্ডলি আমার একটাই রিকোয়েস্ট আপনার কাছে, প্লিজ রিস্কের যত কথা, যে সমস্ত কথা, সেগুলো আপনি আমাকে শেয়ার করবেন, প্লিজ আমার হাজব্যান্ডকে শেয়ার করবেন না। আর যা ইনস্ট্রাকশন দেওয়ার, যা যা ইনস্ট্রাক্ট করার আমাকে করবেন, প্লিজ ওর সামনে আপনি কিছু বলবেন না। রায়পূর্ণা, সেটা আমার এথিক্সের বাইরে। মিস্টার সেন আপনার হাজব্যান্ড,
আর আপনার প্রেগনেন্সি কোনো সাধারণ প্রেগনেন্সি নয়, কাজেই ওকেও আমাকে সমস্ত রকম সাবধানতা যা যা আপনাদের দুজনের নেওয়া দরকার সেটাও আমাকে বলতে হবে। আর রিস্ক যদি কিছু থাকে বা সামনে যদি কোনো কমপ্লিকেশন আসে সেটা তো আপনাদের দুজনকে সঙ্গে নিয়েই পেরোতে হবে। যাই হোক, এখন এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, রেস্ট নিন, সব কিছু ভালো হবে। শুধু আমাদের সচেতন থাকাটা জরুরি, ওকে? দিদিভাই আর অনির্বাণদা তো আজ ডক্টরের কাছে গেছে, একবার ফোন করব। কি বলল ডক্টর জানতে হবে। দিদিভাইয়ের কি সত্যি বাচ্চা হবে? স্রোত ঠিক বলেছে। তার মানে এবার দিদিভাই বর বাচ্চা নিয়ে নিজের মতো সংসার করবে, আমাকে চিরকালের মতো ভাসিয়ে দিয়ে। মা, হ্যাঁ, কি হয়েছে? আরে বাবা, গ্যাসে রান্না চাপিয়ে এসছি, কি হয়েছে বল। তাহলে টাকা নিতে এলে কেন? কি জ্বালা, গ্যাস চলে আসবে তাই টাকা নিতে এলাম, তখন আবার আসবো নাকি? তুই বল না কি হয়েছে। না ঠিক আছে, তুমি যাও। কি হয়েছে বল, সারাদিন এটা নিয়ে ভাববি তারপর উল্টোপাল্টা চিন্তা ভাবনা করবি, বল কি হয়েছে বল। না, আমি ভাবছিলাম যে তুমি একবার দিদিভাইকে ফোন করে ওর খোঁজ খবর নেবে না। আজই তো ওর ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, তো একবার ওকে ফোন করে খোঁজ খবর নেবে না, জিজ্ঞেস করবে না যে ডাক্তার কি বললেন না বললেন। দেখো, ওই টিউমার অপারেশনের পর কিন্তু ডাক্তার ওকে বলে দিয়েছিলেন যে ওর প্রেগনেন্সিতে কিছু সমস্যা দেখা দিতে পারে। আমার মনে হয় তোমার একবার দিদিভাইকে ফোন করে জেনে নেওয়া উচিত ডক্টর কি বললেন না বললেন। আমিও তো ভাবছি সারাদিন ধরে একটা ফোন করব, একটা খোঁজ নেব, বুঝতে তো পারছি না ডাক্তারের চেম্বারে আছে না ওখান থেকে বেরিয়ে গেছে। এখনই কি একটা ফোন করব নাকি? এক্ষুনি করো মা, এক্ষুনি করো। দেখো, ব্যস্ত থাকলে বা চেম্বারে থাকলে খুব জোর ফোন ধরবে না। মা, তোমার টেনশন হচ্ছে না দিদিভাইয়ের জন্য? যেখানে ডক্টর নিজে বলেছেন ওরকম একটা অপারেশনের পর মিনিমাম 1 বছর দিদিভাইয়ের প্রেগনেন্সিতে সমস্যা দেখা দিতে পারে। আমি কিছু বললেই তোমাদের খারাপ লাগে, সত্যিটা তো তুমি নিজেও জানো মা। বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি দিদিভাই লাইফ রিস্ক হয়, মা বেশি দেরি হয়ে গেলে যদি বাচ্চা মা দুজন। থাম তো, ভালাই শার্ট, এ কথা মুখে আনিস না নীলু। মুখে না আনতে চাইলেও চিন্তা তো তোমারও হচ্ছে, তাই না মা? তাই বলছি প্লিজ দিদিভাইকে তুমি একটু বোঝাও, বাচ্চা কাচ্চা পরেও হতে পারে, এত তাড়াহুড়োর তো কিছু নেই। থাম দেখি, তুই না সব সময় বাজে কথা বলিস রে। এই জন্যেই, তোর এই কারণে কিন্তু সবাই তোকে এড়িয়ে চলে, জানিস তো। রাইয়ের কিচ্ছু হবে না, রাই একদম সুস্থ থাকবে, কিচ্ছু হবে না রাইয়ের। সত্যি কথা বললে, প্র্যাকটিক্যাল কথা বললে তোমাদের গায়ে লেগে যায়। হ্যাঁ, স্রোতও কিন্তু কাল দিদিভাই প্রেগন্যান্সি নিয়ে ভয় পাচ্ছিল, পাইনি বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।